আড়ালে বসে নিজেই ধ্যান সাধনা করিচ্ছে। কে করিচ্ছে? আল্লাহ নিজেই করিচ্ছে, নিজেই নিজের সালাত কায়েম করিচ্ছে। এই এই সিফাত রূপে মুহাম্মদ বেশে কি বেশে প্রশংসিত হয়। তাই তো হচ্ছে যে আল্লাহ সালাত কায়েম করে মুহাম্মাদের প্রতি, অর্থাৎ নিজেই নিজের সালাত কায়েম করিচ্ছে মানুষ বেশে। জারিয়াতে 20 নম্বর আয়াতে কি করছে? যে জমিনে নিদর্শন আছে, এই নিদর্শন তোমার মধ্যেও আছে, তোমরা কি চক্ষুষ্মান না? তাই হচ্ছে চিন্তাশীল হও। আল্লাহ চিন্তাশীলদেরকে পছন্দ করেন। জাকাত দিতে হবে। কি দিতে হবে? এই জাকাত হলো কর, অর্থাৎ তোমাকে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তাই হচ্ছে তোমরা কুরবানি দাও। এই কুরবানি অর্থ কি? পশু কুরবানি করা, অর্থাৎ তোমার মধ্যে একজন পশু আছে, সেই পশুকে কুরবানি করো। তাই হচ্ছে সূরা নাসের মধ্যে খান্নাস আছে। এই খান্নাস ওয়াসওয়াসা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়। এই অনিষ্ট থেকে তুমি বাঁচো, এই খান্নাসকে তুমি কুরবানি দাও, তাহলে তো তুমি পরিশুদ্ধ হবা। এই পরিশুদ্ধ হবারই আচ্ছা তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা একই কথা বলছে। যখন তুমি পরিশুদ্ধ হলা তখন তুমি ওই কিতাবটা তুমি বুঝতে পারবা, আলিফ লাম মিম কিতাব। এমনি এমনি তো আয়াত নাজিল হয়নি। তাই করছে তোমরা সুস্পষ্ট আয়াতের লক্ষ্য করো। এই সুস্পষ্ট আয়াতগুলো কোনগুলো? মুহকাম আয়াতগুলো। এই সুস্পষ্ট আয়াত আলিফ লাম র, এই হলো কিতাব, মূল কিতাব এবং কোরআনের স্পষ্ট আয়াত। আলিফ লাম র, আলিফ লাম মিম, জালিকাল কিতাব, এটাই মূলত কিতাব। এই রাস্তা ধরবে করছি, এই রাস্তা। তাই হচ্ছে তোমাদের 7টি আয়াত দিছি এবং কোরআন দিছি। এই 7টি আয়াত কোনটা? সূরা ফাতিহা। এই পথ হলো নবী রাসূলের পথ এবং সঠিক পথ। এই কিতাবের সাক্ষ্য বহন করেছে আলিফ লাম মিম, জালিকাল কিতাব। এই আলিফ লাম মিম কিতাবকে জানতে হবে। তাই হচ্ছে সক্রেটিস কি বলতেছেন? নো দা সেলফ, নিজেকে জানো। মানুষ ছাড়া খেপা তোরা অমূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। নিজের কাছে নিজেকে প্রশংসিত করতে বলা হচ্ছে, নিজেকে পরিশুদ্ধ করতে বলা হচ্ছে।